যতদিন পর্যন্ত আপনি জীবনে সুস্থ থাকবেন ততদিন যদি আপনি ইনকাম করতে না পারেন এবং ঘরে বসে ইনকাম করতে না পারেন, বাড়িতে বসে ইনকাম করতে না পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি জীবনে কোনোদিন সুস্থ হতে পারবেন না, ফ্রিডম পাবেন না। বিশেষ করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ যদি পেতে হয় তাহলে আপনাকে ইউনিক বিজনেস আইডিয়া খুঁজতে হবে, যা বর্তমান সময়ে চলবে এবং ভবিষ্যতেও চলবে। আজ এমন ধরনের 5টি বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেগুলো সত্যিকারেই বর্তমান সময়ে তো চলছেই ইনক্রিজিং মার্কেট, এই মার্কেটটার ডিমান্ডটা দিন দিন বাড়ছে এবং সারা বিশ্ব জুড়ে, শুধুমাত্র আপনার এলাকা, আমার এলাকা ইত্যাদি নয়, এই বিজনেসগুলো একটুখানি আপনি খেয়াল করে দেখবেন যে এর ভবিষ্যৎটা কতটা সুন্দর। স্বাধীন সত্তায় যদি ইনকাম করতে চান, নিজের জীবনের নিজে বস হতে চান, নিজে মালিক হতে চান, তাহলে বিজনেসই একমাত্র রাস্তা। কারণ অন্যের আন্ডারে চাকরি করতে গেলে আপনাকে কারো গোলামি করতে হবে এবং অন্যকে ধরি করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আজকের বিজনেস আইডিয়ার প্রথম আইডিয়া হচ্ছে সিএনজি পাম্প। আচ্ছা, পেট্রোল পাম্পের নাম শুনেছেন? যেখানে গিয়ে আমরা বাইক, 4 চাকা, লরি ইত্যাদি ডিজেল, পেট্রোল ফিলিং করি। বলেই তো আজকের সময়ে আপনি চারিদিকে তাকিয়ে দেখুন, সিএনজি মানে গ্যাসের দ্বারা পরিচালিত 4 চাকার অভাব নেই, অনেক গাড়ি। কিন্তু এদের ফিলিং স্টেশনের সংখ্যা কিন্তু অনেক কম, যেখানে তারা গ্যাস ভরে নেবে দিয়ে আবার গাড়ি চলতে লাগলো। এখান থেকে হয়তো 500 কিলোমিটার দূরে কোনো সিএনজি গ্যাস নেই, রাস্তা তো শেষ হবে, তখন তো গ্যাস ভরতে হবে, কিন্তু এর অ্যাভেলেবিলিটি নেই। আপনি 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 1 কিলোমিটার, 10 কিলোমিটার অন্তর পেট্রোল পাম্প পেয়ে যাবেন, বাট সিএনজি ফিলিং স্টেশন খুবই কম। সেকেন্ড বিজনেস আইডিয়া আমার খুব প্রিয় বিজনেস, সেটা হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস। মানে কনস্ট্রাকশন বিজনেস নিয়ে আমি এর আগে অলরেডি আপনাদের বলেছি, আপনি বলবেন রিপিটেশন কেন? এই কারণেই যে কনস্ট্রাকশন মানে বাড়িঘর, অন্ন, বস্ত্র, বাসস্থান, মানুষের তো মৌলিক চাহিদা। সুতরাং এই 3টের উপর বেস করে যদি আপনি বিজনেস করতে পারেন তাহলে জীবনে কখনো ফেলিওর আসবে না, আপনার যদি বুদ্ধি থাকে, আপনি যদি একটুখানি পরিশ্রমী হন। কনস্ট্রাকশন বিজনেস মানে কি শুধুমাত্র আপনি মনে করছেন ইট, বালি, পাথর? না, বা রড, সিমেন্ট ইত্যাদি। এর কত ক্ষেত্র জানেন? কেন বারবার এই বিজনেসটাকে আমি রিপিট করি? কারণ আপনার যেমন ক্ষমতা ইনভেস্ট করার, সেইভাবে আপনি কোনো একটা প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট, সমস্ত প্রোডাক্ট, অল্প টাকা থাকলে অল্প টাকা ইনভেস্ট করুন, ইনভেস্ট করে আপনি বিজনেসটা চালান। এইসব বিজনেসে কিন্তু আপনি পরিশ্রম, একটুখানি বুদ্ধিমত্তা, একটু ব্যবহার ভালো, একটু ধৈর্য থাকলে পরে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। প্রথম দেখুন, ইটের ব্যবসা, বালি, রড, সিমেন্ট, পাথর, কত রকম দেখুন। শুধুমাত্র এটা গেল আপনার বিল্ডিংটা তৈরি করার জন্য, পেরেক, তক্তা, রাজমিস্ত্রি সাপ্লাই, তারপরে কার্পেন্টার, রং মিস্ত্রি। আপনি চিন্তা করুন কত রকমের একটা বাড়ির জন্য বিজনেস করা যায়। রঙের দোকান হচ্ছে তো, মডিউলার কিচেন, আপনার বাড়ির আসবাবপত্র, সমস্ত কিছুর মধ্য দিয়ে আপনি এই বিজনেসটাকে একটা সুন্দর এবং সময় উপযোগী করে আগামী দিনেও চালিয়ে যেতে পারবেন। কনস্ট্রাকশন বিজনেসের বহু শাখা আছে, যা বললে আমরা বলে শেষ করতে পারবো না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো, আপনার চারিদিকে তাকিয়ে দেখছেন তো, একটা ঘর করতে গেলে কী কী জিনিস লাগে। যে কোনো একটা বা দুটো আইটেম নিয়ে শুরু করুন না, শুরু করে দেন বিজনেস, শুরু করে দিন। জীবনে কিছু করতে গেলে ভাই একটুখানি রিস্ক নিতে হবে। রিস্ক যদি আপনি না নিতে পারেন তাহলে জীবনে দাঁড়াতে পারবেন না। জীবনে বড় হতে গেলে একটু পরিশ্রমী হতে হবে, পেশেন্স রাখতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। থার্ড বিজনেস আইডিয়া, ইভি চার্জিং পয়েন্ট, ইলেকট্রিক মোটর ভেহিকলস। দেখছেন আপনি, বাস, ট্রেন, লরি, আগামী দিনে, আরে সবে তো শুরু হয়েছে, ইলেকট্রিক সিস্টেমটা সবে মাত্র শুরু হয়েছে। আগামী দিনে 10-20 বছরের মধ্যে দেখবেন রাস্তায় কোনো ডিজেল পেট্রোলের গাড়ি নেই, সমস্ত ইলেকট্রিক গাড়ি। কিন্তু আজকের এই সময়ে যে বাইক, 4 চাকা যেগুলো তৈরি হয়েছে, একটা লংয়ে যাচ্ছেন, রাস্তায় চার্জ শেষ হয়ে গেল, কোথায় চার্জ করবে? চার্জিং পয়েন্ট আছে? কোনো একটা হোটেলে বা কোথাও গিয়ে থেমে তাকে ফাস্ট চার্জিং করে নিয়ে গাড়িটা আবার এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। আপনি যদি এই সেন্টারটা খোলেন আপনার এলাকায়, হ্যাঁ, আপনি বলবেন এই সময় তো স্যার আমার এলাকায় খুব কম সংখ্যায় গাড়ি আছে, আর একটা মাথায় রাখুন না, এবং জাস্ট শুরু করে দেন প্যাসিভ ইনকাম হিসাবে, যে একটা ইলেকট্রিক চার্জিং, ইভি চার্জিং সেন্টার আপনি খুলে দিলেন, দুর্দান্ত চলবে, ফাটাফাটি চলবে। আগামী দিনে ডিমান্ড কমবে না, দিন বাড়তে থাকবে। কারণ প্রাকৃতিক সম্পদ কমে যাচ্ছে, প্রাকৃতিক সম্পদ নেই কোথায়? তেল, পেট্রোল, কয়লা সব রিজার্ভ। আজকের যে সময়, এই সময়ের ওপরে আপনি তাকালেই শুধু হবে না, ভবিষ্যৎটাকেও দেখতে জানতে হবে। বিজনেস করতে গেলে ভবিষ্যৎ দূরদৃষ্টি সম্পন্নতা না থাকলে আপনি বিজনেস করতে পারবেন না। সো আমি বলবো এটা একটা উল্লেখযোগ্য বিজনেস বর্তমান সময়ের জন্য এবং ভবিষ্যতের জন্য, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। ফোর্থ বিজনেস, কার ওয়াশিং। ইয়েস, কার ওয়াশিং মানে দেখুন, আপনি একটা বাইক ধোলাই করতে গেলে এক একটা এলাকায়, মানে গ্রামীণ এলাকা, শহর এলাকা, মফস্বল এলাকা ইত্যাদির উপর অনুযায়ী 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত একটা বাইক ধোলাই। 4 চাকা ধোলাই করতে গেলে পার্সোনাল গাড়ি
200 থেকে 350 400 টাকা পর্যন্ত নেয়, এক এক জায়গায় এক এক রকমের রেট। এই রেটের আমরা বলা যাবে না, প্রফিটের ব্যাপারটা বলা যাবে না, কারণ আপনি কতজনের কাজ করবেন। কিন্তু একটা বাইক বা একটা 4 চাকায় 5 থেকে 10 টাকা ম্যাক্সিমাম 50 টাকা খরচ হয়, আর বাকি টাকাটা আপনি প্রফিট করতে পারেন। বস আপনি এটা ভাবছেন যে আমি স্যার কেমন কথা বলছেন, শিক্ষিত ছেলে কারো আসলে ব্যবসা করুন না, করতে হবে না। আপনি একটা ছেলে রাখুন, আপনি একটা ছেলে রাখুন, আপনি সেই ছেলেটাকে রেখে তাকে দিয়ে আপনি কাজটা করেন। আপনি যা করছেন করুন না, আপনি অন্য বিজনেস করছেন বা আপনি সার্ভিস করছেন, যা করছেন করুন, আপনি একটা কার ওয়াশ সেন্টার খুলে দিন আপনার পাড়ার মোড়ে জায়গায়, যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এমন জায়গা লাগবে কিন্তু এখানে। এবং সেখানে আপনি সুন্দরভাবে খুব কম ইনভেস্ট খুব একটা বেশি করতে হয় না এখানে, খুব কম ইনভেস্টে 1-2 ছেলে রেখে বিজনেসটাকে আরামসে করতে পারবেন। এটা নিশ্চিত যে আপনি যেদিন থেকে এই বিজনেসটা শুরু করবেন সেদিন থেকে আপনার কিছু না কিছু ইনকাম শুরু হবে। কারণ এটার এলাকা জানে প্রত্যেকটা মানুষের গাড়ি আছে, আর যেখানে যাচ্ছি গাড়ি ধোলাই করতে দেখছি 10খানা গাড়ি দাঁড়িয়ে আছে, তারপরে আমার লাইন। সো যা চাইবে যে প্রথম থেকে এসে আপনার ফাঁকা জায়গা আছে একটু ধরে নেই। কার ওয়াশের বিজনেসটা কিন্তু একটা প্রফিটেবল বিজনেস, এবং আজকের এই সময়ে অনেক বুদ্ধিমান মানুষ যারা একটুখানি বিজনেস মাইন্ডেড, তারা কিন্তু সার্ভিসের পাশাপাশি এইসব বিজনেসগুলো বিভিন্ন জায়গায় খুলে রেখে দিয়েছে। মালিক নেই, কর্মচারী চালাচ্ছে, বাট তারা চালাচ্ছে সুন্দরভাবে, তারা কিন্তু একটা ইনকাম করছে। আজকের আলোচনার পঞ্চম বিজনেস এবং খুব মূল্যবান একটা ব্যবসা, সেটা হচ্ছে অর্গানিক ফুড প্রোডাক্ট। ইয়েস, অর্গানিক ফুড প্রোডাক্ট মানে যেখানে জৈব সার দিয়ে, কোনো রাসায়নিক সার, কেমিক্যাল, বিষ প্রয়োগ করা হবে না। আর যদি বিষ বলা যায় না, ভিটামিন ভিটামিন দিয়ে পোকা মারা যেগুলো বিষ, সেগুলো ভিটামিন আছে। এসব খেয়ে কিন্তু মানুষ আজকে অসুস্থ হচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম আজ মানুষের শরীরে, একদম চুল থেকে মাথা, পায়ের নখ পর্যন্ত আপনি দেখুন, তাকে দেখুন, প্রত্যেকটা মানুষ অসুস্থ, ব্যথা, চুলকানি, একজিমা, অ্যালার্জি, কোথা থেকে আসছে তো ডিজিজ, বিভিন্ন ফুড তো পলিউশন থেকে তো আসছে। সো আপনি যদি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনার কিছুটা জমি থাকে, বা আপনার গ্রামের কোনো বাড়ি থাকে, বা আপনি অন্যের জমি লিজে নিয়েও অর্গানিক ফুড প্রোডাক্ট করতে পারেন। সেখানে থাকবে সবজি, সেখানে থাকবে ফল, সেখানে থাকবে দৈনন্দিন খাবারের যে চাহিদা মেটানোর জন্য যা যা দরকার, সবজি জাতীয়, ভেজিটেবল, সমস্ত কিছু। সঙ্গে যদি পারেন ভেষজ উদ্ভিদের চাষ করুন, বাসক, তুলসী ইত্যাদি, যেগুলো ওষুধ তৈরি হয় আর কি, অ্যালোভেরা, এই সমস্ত চাষ করেও আপনি কিন্তু রপ্তানি করতে পারেন। এবং এইগুলোতে যথেষ্ট লাভ আছে, পরিশ্রম আছে, কিন্তু যথেষ্ট লাভও আছে। আপনাকে একটু কেয়ারটেকার রাখতে হবে, বা আপনি যদি নিজে পারেন যে আমি কাউকে রাখবো না, আমি তো কাজ করছি না কিছু, সুতরাং আমি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে যাব, আপনি কিন্তু দুর্দান্তভাবে ফাটাফাটিভাবে এই বিজনেসগুলো করতে পারবেন। আজকের আলোচনার যে 5টা বিজনেস, কোনো বিজনেস কিন্তু কমা নয়, প্রত্যেকটা বিজনেস ইউনিক, প্রত্যেকটা বিজনেসের মধ্যে প্রফিট আছে, প্রত্যেকটা বিজনেস আপনি যদি চালাতে পারেন, আপনার বুদ্ধিমত্তা থাকে, তাহলে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। আজকের আলোচিত এই 5 বিজনেসের কোনটা আপনার প্রিয়, কোনটা ভালো লাগলো আমাকে জানাবেন। আপনাদের মধ্যে যদি কোনো ইউনিক বিজনেস আইডিয়া আপনার এলাকায় থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ সেই বিষয়েও সকলকে জানানোর আমি মনে করি যে আমার একটা দায়িত্ব আছে। কারণ কে কোন বিজনেসের জীবনে ডেভেলপ করে বলা খুব মুশকিল। আমি জাস্ট আইডিয়াগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বাকিটুকু আপনারা ভেবে নেবেন, এবং তারা কীভাবে করবেন, বিভিন্ন যেগুলো আছে সেন্টার, তাদের সঙ্গে একটু যোগাযোগ করে নিয়ে দেখে নেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।